এক সময় বাংলা সিনেমা মানেই ছিল ব্লকবাস্টার। উত্তম কুমার, সুচিত্রা সেনের কালজয়ী রোমান্স, প্রসেনজিৎ চিরঞ্জিতের সুপারহিট অ্যাকশন, দেবজিতের ব্লকবাস্টার এন্টারটেনমেন্ট, এসব দিয়েই গড়ে উঠেছিল বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি। কিন্তু আজ এর অবস্থা কী? বাংলায় একসময় 700 থেকে 800 সিনেমা হল ছিল, কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 200 থেকে 300। কেন? শেষ 7 দিনের শেষ শোয়ে বিক্রি হয়নি একটাও টিকিট। কর্তৃপক্ষের দাবি, গত 5 বছরে লাভ হয়নি 1 টাকাও। শেষমেশ 78 বছরের ইতিহাসে বন্ধ হয়ে গেল এলিট। দক্ষিণ ভারতীয় সিনেমা কোটি কোটি টাকার ব্যবসা করছে, অথচ বাংলা সিনেমা কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে? যেখানে কেজিএফ, RRR মতো সিনেমাগুলি 300 থেকে 400 কোটি টাকারও বেশি বাজেটে তৈরি হয়, কেন বাংলা সিনেমার বাজেট এত কম? কেন বাংলা সিনেমার নায়ক নায়িকারা সুপারস্টার হয়ে উঠতে পারছেন না? কি তাদের বাধা দিচ্ছে? একটা সময় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সিনেমা বিশ্ব কাঁপিয়েছে, কিন্তু আজ আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার নামও শোনা যায় না। কেন? বাংলা সিনেমা কি আবার স্বর্ণযুগ ফিরে পাবে, নাকি আমরা চিরদিনের জন্য এই ইন্ডাস্ট্রি হারাতে বসেছি? এই ভিডিওতে আমরা সেই তথ্যই উন্মোচন করব। The Academy Board of Governors has voted to award honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. এক সময় বাংলা সিনেমার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। 1950 থেকে 1970 সালকে বলা হয় বাংলা সিনেমার স্বর্ণযুগ। তখন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের মতো কিংবদন্তি পরিচালকেরা এমন সব সিনেমা তৈরি করেছিলেন যা শুধু বাংলা নয়, গোটা বিশ্বে প্রশংসিত হয়েছিল। কালজয়ী বাংলা সিনেমা, পথের পাঁচালী, মেঘে ঢাকা তারা, নায়ক, এই সিনেমাগুলি আজও মানুষের মনে গেঁথে আছে। তারপর হিরো, শত্রু, সাথী, চ্যালেঞ্জ, খোকা বাবু, যা তরুণ প্রজন্মের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছিল। তাহলে এখন এমন কি হলো যা বাংলা সিনেমার জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে? এত সব কিছুর পর মনে হয়, তবে কি বাংলা সিনেমার ভবিষ্যৎ অন্ধকার? না, সব আশা শেষ হয়ে যায়নি। যদি বাংলা সিনেমা নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। তাহলে চলুন এখন দেখা যাক কি করলে বাংলা সিনেমা আবার তার স্বর্ণযুগ ফিরে পেতে পারে। প্রথমত, বাজেট বাড়াতে হবে। ভালো সিনেমা বানানোর জন্য টাকার প্রয়োজন। সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের সিনেমা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার জন্য উৎসাহ করতে হবে। গল্প ও প্রযুক্তিতে নতুনত্ব আনতে হবে। শুধু প্রেমের গল্প নয়, থ্রিলার, অ্যাকশন, ড্রামা, নানান ধরনের গল্প নিয়ে কাজ করতে হবে। ভালো VFX ও সিনেমাটোগ্রাফির ব্যবহার করতে হবে। নতুন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকারদের কাজ করার সুযোগ করে দিতে হবে। ইন্ডাস্ট্রিতে নতুন সুপারস্টার তৈরি করতে হবে, যাদের জন্য মানুষ সিনেমা হলে যাবে। বলিউড, দক্ষিণ ভারত, এমনকি হলিউডের মতো বিশ্ববাজারে বাংলা সিনেমাকে প্রচার করতে হবে। বাংলা সিনেমাকে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাতে হবে। বাংলা সিনেমার ভবিষ্যৎ আমাদের হাতেই। বাংলা সিনেমার অতীত গৌরবময় ছিল, অথচ আজ আমরা সেই গৌরব হারাতে বসেছি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, ভবিষ্যৎ এখনও উজ্জ্বল হতে পারে। সব কিছুর উত্তর সময় দেবে, কিন্তু পরিবর্তন আমাদের হাতেই। যদি আমরা ভালো গল্প বেছে নেই, নতুন প্রতিভাদের সুযোগ দেই, আর সিনেমাকে শুধু ব্যবসা নয়, একটা শিল্প হিসাবে দেখি, তাহলে বাংলা সিনেমা আবার আগের মতো স্বর্ণযুগ ফিরে পাবে। আপনার মতামত কি? বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? আপনার পছন্দের বাংলা সিনেমা কোনটা? নিচে কমেন্টে জানান। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। তো চলুন বাংলা সিনেমাকে আবার সোনালী অতীতে ফিরিয়ে আনা যাক। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।